দেখা যাচ্ছে এখানে একটা গন্ডার আছে। গুড মর্নিং ফ্রম মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। তা আমরা কালকে মেঘালয় কমপ্লিট করে এখানে বিকালের মধ্যে এসে পৌঁছেছি। তা মেঘালয় থেকে আমাদের ডিস্টেন্স ছিল 274 কিলোমিটার। তা এখন আমরা আছি মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির অর্কিড হোমস্টেতে। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ। তা এখানকার এনভায়রনমেন্টটা খুব সুন্দর। এই পিছন দিকে আমাদের মানসের জঙ্গল আরম্ভ হচ্ছে এবং সাফারির গেটটা আগে পড়ছে। এখানকার হোমস্টের যিনি ওনার আছেন উনি আজকে আমাদের সাফারির জন্যে বুক করেছেন। তা আমরা আজকে যাচ্ছি, যেটা হচ্ছে এখান থেকে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির সাফারির উদ্দেশ্যে আমরা বেরোবো। আজকে সাফারি করব আমরা, সেকেন্ড হাফের সাফারিটা দুপুরবেলা থেকে যেটা আরম্ভ হয়। এই জাস্ট এখানকার ভিউ, যে দেবরাজদা আসছে আমাদের। তা আমরা আজকে সাফারিতে যাব ভুইয়াপাড়া রেঞ্জ থেকে আমরা সাফারি আরম্ভ করব। খুব সুন্দর ক্লিয়ার ওয়েদার। আমাদের গাড়ি কালকে সারা রাত এইখানেই ছিল রাখা, কিন্তু কোনো অসুবিধার কিছু নেই। এদিকে প্রচুর টিয়া পাখি আছে। তো মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারিতে মোট 3টে গেট আছে, 3টে রেঞ্জ আছে। একটা হচ্ছে বাঁশবাড়ি, একটা পানবাড়ি আর একটা ভুইয়াপাড়া। তা বেস্ট যেটা এখানকার বলা হয় সেটা হচ্ছে পানবাড়ি এবং ভুইয়াপাড়া। বাঁশবাড়িটা সাধারণত ম্যাক্সিমাম সবাই বাঁশবাড়িটাই জানে এবং বাঁশবাড়িতেই বেশিরভাগ লোকই যায়। তা আমরা সেখানে যাব না, আমরা ভুইয়াপাড়া যাব। তা এইটা বাঁশবাড়ি রেঞ্জ, এখান থেকে আরম্ভ হচ্ছে। উল্টো দিকে কিছু দূরে ভুটান পাহাড় দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসছে না। উল্টো দিকটাই ভুটান, ঠিক এই জঙ্গলের পিছন দিকটায়। এটা বলতে গেলে ভুটানের পাদদেশে অবস্থিত এটা। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ভুইয়াপাড়া থেকে সাফারি করার জন্য। বাজে প্রায় 40 মিনিট। তা একবার দাঁড়িয়ে পড়লাম এখানে। পিছন দিকে 3টে গন্ডার পেছনে আছে। মোবাইল ক্যামেরায় আসবে না, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে পড়েছে এই কারণেই। তো আরও ভিতরে গিয়ে আশা করছি আরও বেশি করে পাবো। এবার দেখাই। এই আমরা এন্ট্রি করছি ভুইয়াপাড়া রেঞ্জে। আজকে সকালবেলা এনাদের কথা অনুযায়ী, আমাদের সঙ্গে একজন গার্ডম্যান আছে, নিজেও দাদা বসে আছে, ওনার কথা অনুযায়ী আজকে এখানে টাইগার দেখা গেছে। এই যে সামনে হাতি আছে, হাতি 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 ওই দূরে দেখা যাচ্ছে একটা হাতি, বড় সাইজের হাতি। বাহ, সুন্দর সাইজের একটা। ওই তো দেখতে পেয়েছেন সবাই?
ওই যে দাঁড়িয়ে কান্নার আছে, এই যে ওই দূরে দেখা যাচ্ছে একটা হাতি। মানে একদম ঝোপঝাড়ের ভেতরে ঢুকে গেছে একদম। এই চলো পুরো সামনের রেঞ্জ। দিকে এগোনো যাক, ঢুকে আমরা আবার একটা হাতি দেখতে পেয়েছি। একটু এই সামনে আয় না, দে না। চলো সামনের দিকে এগো। এই দূরে ভুটানের পাহাড় তো পুরো। ঢাকা ঘাস জমি। তো আমরা এই মুহূর্তে ফরেস্টের একদম মাঝখানে আছি। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই আমরা ওয়াচ টাওয়ারেই উঠবো। তা এখান থেকে চারিপাশের জঙ্গলটা পরিষ্কার দেখা যায়, এটা ওয়াচ টাওয়ারের সিস্টেম। এখানে একজন গার্ডম্যানও থাকে। এদের কাজ হচ্ছে এখানে যাতে কোনো চোরা শিকারি না আসে, ওয়াইল্ড লাইফের যাতে কোনো ক্ষতি না করে, সেইগুলো দেখার জন্যে। হ্যাঁ, ওই কি একটা হাতি। কোথায়? ওই যে কান্নার আছে দেখছি? কান্নার আছে। ওই তো, সোজা শুয়ে একদম। আপনি যেখানে দাঁড়িয়েছেন এখান থেকে সোজা শুয়ে দেখুন, সোজা দেখতে পেয়েছি, এই হচ্ছে পুরো রেঞ্জ। দেখতে পেয়েছি। এখানে দূরে, অনেক দূরে ওটা, অনেকটাই দূরে, অনেক দূরে। এই ঠিক এই জায়গাতে একটা হাতি আছে, আর একটা আছে এটা তো একটু দেখা যাচ্ছে। এই আগে। রিভারটা কোথায় গো? হ্যাঁ? এই সামনে রিভারের সামনে থাকবে ওখানে। অনেক দূরে দূরে আছে সব প্রাণী, কিন্তু খালি চোখে অনেক দূরে, ক্যামেরা দিয়ে তো আসার কোনো চান্সই নেই। আমাদের একটা ছবি তুলে দাও। এখান থেকে অনেকগুলো হাতি দেখতে পেলাম, সব দূরে দূরে আছে, ক্যামেরাতে আসবে না। মোটামুটি একটু ভালো করে তাকিয়ে দেখলে বোঝা যাচ্ছে। পেছন দিকে একটা ওয়াটার বাফেলো আছে, অনেকক্ষণ ধরেই আছে। অনেকগুলো হাতি আছে, ওই আগে আছে, ওই হাতিটা কালো রং লাগলো। আগে দেখা যাচ্ছে। চলো এখান থেকে আমরা আবার আগে যাব নদীর দিকে, যতটা যাওয়া যায়। চলো। এই যে এখানে এই যে রাস্তা দেখা যাচ্ছে, এখানে প্রচুর প্রাণী আসে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। দাদা তোমার নাম? বিলাল হক। দাদাই প্রথম সাইটিং দেখতে পাচ্ছে। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা আরো ওদিকে যাব। তো চলো আমরা এখন এখান থেকে আরেকটু দিকে এগোই, আরো কিছু দেখতে গেলে দেখাচ্ছি তোমাদের। চলো আমরা আরো জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। আগে যেটা ছিল পুরো গ্রাস ল্যান্ড, এটা পুরো জঙ্গল, একদম পুরো গাছ আছে।
আমরা একদম এই জঙ্গলের শেষের দিকটায় চলে এসেছি। শেষ বলা ভুল হবে, কারণ ওই পার্টটা হচ্ছে ভুটান পড়ছে, আর এই রুটের এই দিকটাই শেষ। এর ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে অনেকটা হেঁটে উঠতে হয়। এখন 3:30 বাজে, 3:30। এখানে একটা শুকনো নদী আছে, এখন জল হয়তো ভেতর দিয়ে হালকা হালকা গেছে। এখানটা আমরা একটু টাইম কাটাবো, টাইম কাটিয়ে আমরা এখান থেকে বেরোবো। বেশ ঘন জঙ্গলের দিকটা, ওখানটা যেরকম গ্রাসল্যান্ড ছিল, তারপরে এখন আমরা ঘন জঙ্গলের মধ্যে এসেছি। পেছন দিকটা দেখলেই বুঝতে পারছো। যো পাকেনি এখনো, রাস্তায় প্রচন্ড ধুলো ছিল, যার জন্য মাথা এই স্কার্টটা বেঁধে নিয়েছে, রুমালটা। এখানে একটু সময়টা এই কারণেই কাটাবার যে যাবার সময় একটু একটু অন্ধকার হয়ে যায়, যদি কিছু দেখতে পাওয়া যায় আরও বেশি। অল্প অল্প তো দেখেছি, দূর থেকে দেখেছি, যদি সামনাসামনি কিছু দেখা যায় তো দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। চলে এসছি আমরা। তাই উঠে দাঁড়িয়ে পড়ো। আমরা উঠে দাঁড়ালে আমরা দেখতে পাবো না। এই তো, এই দেখো, এই যে একদম সামনে দুটো তিনটে আছে। তোমরা তোমার মোবাইল করে ছবি তুলবে। হ্যাঁ, মোবাইল থেকে চলে যাবে, দাঁড়াও, এই রানিংয়ে মোবাইল রাখতে পারবো। আস্তে 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 এসো। আমরা হাতির একদম সামনে, হাতির একদম সামনে এই গাছ। কিছু হাতির পিঠে আবার কাক বসে আছে। একদম সামনে। দাদা একটু দাঁড়া, দাদা দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তিনটে দাদা দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। একটু দাঁড়া দাদা, হ্যাঁ দাঁড়া 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 একটু। আর একটুখানি সামনে ঘোর, লজ্জা পায়। একদম সামনে দেখা যাচ্ছে, হ্যাঁ এই একদম আগে গিয়ে দেখা, চলো একটু। আগে যাবে? সামনে থেকে সাইড থেকে দেখা যাবে। সাইড থেকে দেখতে পাবো? হুম, চলো দেখুন, তিনটে হাতি দাঁড়িয়ে আছে। টাকা 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 টাকা। রোদের ওপর এই যে, এই যে। হ্যাঁ, হ্যাঁ, সেখানে থাক, এখানটা থাক, এখানটা থাক। কেমন লাগছে? ছবিটা তোলো, ডিএসএলআরটা বার করো। কেমন লাগছে? এই যে একদম সামনে। ডিএসএলআর হলো না? না, ব্যাটারি শেষ। এই দেখো, এই দিয়ে তুলে দিয়েছে। হেভি পোস্ট দিয়ে দিয়েছে আমাকে। তিনটে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তিনটেই এসছে এখানে। ওরা পুরো চড়ছে, ডিনার করছে এখন। সুর তুলেছে আমার। তুলেছে, ওটা বাচ্চা আর এগুলো একদম বড়। এটা বেশি বড়। হুম। ওপার থেকে দেখেছি মক্কেলকে। একদম আমাদের সামনে, এই দেখো সুর তুলছে একদম সামনে। একদম। যেহেতু এটা সূর্যের অপোজিটে আছি না, খুব অসুবিধা হচ্ছে, তো আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। দাদা একটু চলো তো সামনের দিকে। সামনে দিকে তো রাউন্ড করতে হবে। সামনের দিকে হলে না সূর্যের আলোটা পড়ছে তো, সূর্য সামনের দিকটা গেলে সূর্যের আলোটা এই দিকটা পড়বে তো। কেমন লাগে ধরে দাঁড়িয়ে হাতের সঙ্গে তুমি ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে। এ ভাই দাঁড়ান। যাওয়ার সময় এদেরকে আমি দূর থেকে দেখেছিলাম, এখন পুরো সামনে চলে এসছে। ও একদম সামনে চলে আসে। একদম সামনে যাচ্ছে সব হেঁটে হেঁটে। দারুণ দারুণ, ফাটাফাটি। ফাইনালি হাতের দেখা পাওয়া গেল। এগুলো তো পোষা হাতি না, জঙ্গলে না? জঙ্গলে আমার ওখানে কি দেখেছে? কিছুটা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে টাইগার। ওই দিকের হাতি ফাতি কিছু ওর দিকে ছিল না। ওইদিকে দুটো হাত ছিল তখন। যাওয়ার সময় এদেরকে আমি দূর থেকে দেখেছিলাম, এখন পুরো সামনে চলে এসছে। ও একদম সামনে চলে আসে। একদম সামনে যাচ্ছে সব হেঁটে হেঁটে।
দারুণ দারুণ, ফাটাফাটি। ফাইনালি হাতের দেখা পাওয়া গেল। এগুলো তো পোষা হাতি না, জঙ্গলে না? জঙ্গলে আবার ওখানে কি দেখেছে? কিছুটা দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে। টাইগার ওই দিকের হাতি ফাতি কিছু ওর দিকে ছিল না। ওইদিকে দুটো হাত ছিল ওখানে। এই যে সামনেই একদম দাঁড়িয়ে আছে হাতি তিনটে। আর কত সামনে চাই? হ্যাঁ একদম সামনে, এর থেকে সামনে আর হয় না। অনেক চিড়িয়াখানা সামনে। তো এর থেকে দেখো সামনে এখানে থাকবে। ছবিটা দেখো শ্যামলদা, এখানে ছবিটা মানে ওই কথার দারুণ। কথা বলছি আর কি। হাতি আমাদের ভালোই দেখা হলো, এটা মেন দেখতে এসেছিলাম। ডুবো অবস্থা, একদম অস্ত নিয়ে যাচ্ছে, আর এই টাইমে আমরা ব্যাক করছি। বাঘ দেখে হাতি দেখলেও ভালো লাগে। বাকি আর সবসময় পাওয়া যাবে? এই ওয়াচ টাওয়ারে এসেছি। ওই যে দাঁড়িয়ে। ওই যে আগে যেখানে এখানে একটা শুধুমাত্র বাইসন ছিল, এখন অনেকগুলো হাতি চলে এসেছে। একটু জলটা খাওয়া যাবে, জল খাবো। যাচ্ছে দেখে হ্যাঁ, সময় দিতে আসে ভালো, এমনি চলে আসবে। এগুলো আছে। আমাদের সাফারি মোটামুটি কমপ্লিট। পরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি জঙ্গল থেকে। অন্ধকারও হয়ে এসছে, এখানে একটা নির্দিষ্ট টাইম আছে যার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজকে প্রায় 10 থেকে 12টা মতো আমরা হাতি দেখলাম, সব দলেতেই ছিল। এই যে চলো, এই যে আমরা এখন শত শেষের দিকে একটা বাইসন দেখতে পেলাম, যেটা ভালো করে দেখতেই পাইনি। দারুণ। আমাদের গার্ডম্যান দাদা আলো ফেলেছে, আস্তে আস্তে আলো তো ভিতরে আলো চলে দেখা যাচ্ছে। যাচ্ছে এই যে একটা ছবি তুলুন, চলো দেখি। চলুন চলুন। এগিয়ে যাচ্ছে। ওই চলে যাচ্ছে ও একদম সামনে। মা আবার এদিকে ঘুরছে, চোখগুলো দেখছো? চোখগুলো দেখো, সত্যি একদম চোখগুলো জ্বলছে। দেখছি দেখ, ওই দেখ, ওই দিকে তাকিয়েছে। নিচে দেখ, হ্যাঁ একদম জ্বলছে জ্বলছে। চোখ। চোখ ওদিকে আমার হাতিগুলো রয়েছে। চোখটা দেখা একদম মনে হচ্ছে যেন ইয়ে হুম, ভয় পায় না। চলো চলো শোনা গেল। একদম শেষ মুহূর্তে একদম আমরা শেষ মুহূর্তে একটা বাইসন দেখতে পেলাম। দেখতে পেলাম। সরি 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 স্লিপ হয়ে গেছে, হাতটা কি হলো, পড়ে গেছি আমি। মাথায় লাগলো? না না ঠিক আছে, আমি একটা হাতটা রেখেছি তো, আর এই যে চলে পাটা যাচ্ছে। স্লিপ করে দিয়েছে। ওটা লাগেনি। চলো অন্যদিকে এগোই, যদি আর কিছু দেখতে পাই। সো আমরা আজকে পুরো সাফারি কমপ্লিট করলাম, যেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। তোমরা সবাই ভিডিও দেখছো। আমরা আজকে পুরো সাফারিটা খুব সুন্দর করে এনজয় করেছি এবং প্রচুর পরিমাণে হাতি তো দেখতে পেয়েছি। এর সঙ্গে আমাদের আজকের পুরো রাইড, নর্থ ইস্টের রাইড পুরো কমপ্লিট হলো। সঙ্গে ছিল আমাদের মেঘালয়া, শিলং, মেঘালয়ার মধ্যেই শিলং, শিলংয়ের সাইট সিইং এবং চেরাপুঞ্জির সাইট সিইং সব কিছুই আমি দেখিয়েছি। এবং সাফারি যে মানস ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, যে কী প্যাটার্নের সাইট সিইং হয়, কী প্যাটার্নের সাফারি হয়, সেটাও দেখিয়েছি। তো এই মুহূর্তে আমি আমাদের হোমস্টেতে আছি
অর্কিড হোমস্টে। নাম্বার এবং কন্ট্যাক্ট পার্সনের নাম আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তা এর সঙ্গে আজকে আমার পুরো ভিডিও এন্ড করছি এবং আজকে আমাদের নর্থ ইস্টের রাইড আমার এইখানেই শেষ হচ্ছে। সবাইকে বলবো প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার ভিডিওতে একটু লাইক করে দিও। নেক্সট পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব। তো আজকের মতো এই রাইডের আমি এখানেই ভিডিও শেষ করছি। কালকে থেকে আমাদের বাড়ি ফেরা শুরু। আমাদের 2 দিন লাগবে বাড়ি ফিরতে। কালকে রায়গঞ্জ বা মালদা, তারপরের দিনকে আমরা বাড়ি ফিরছি। রাস্তার কোনো রকম আর আমি ভিডিও করছি না, কেন একই রাস্তা, আমরা সেম রাস্তা দিয়েই ব্যাক করছি। তো সবাই ভালো থেকো এবং আমার প্লিজ পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটু লাইক করে দিও। চলো, গুড বাই। সবাইকার সঙ্গে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে, নতুন জায়গা নিয়ে আবার দেখা হবে। রাখলাম, ভালো থেকো সবাই।